আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এসকিউএল কমান্ড দিয়ে টেবিলের ডাটা ডিলিট করা যায়, সেই সাথে আমরা ম্যানুয়ালিও ডিলিট করা দেখব। পূর্বের ভিডিওতে আমরা কিভাবে এসকিউএল কমান্ড দিয়ে বিভিন্নভাবে টেবিলের ডাটা আপডেট করা যায় এবং ম্যানুয়ালি আপডেট করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। অ্যাডমিনে ক্লিক করে আমরা আমাদের ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। সফটওয়্যার ডাটাবেসে ক্লিক করে এই যে এমপ্লয়ি টেবিলটাতে ক্লিক করে রাখলাম। এখন আমরা এসকিউএলে ক্লিক করলাম। খেয়াল করুন, এখান থেকে আমরা কি করব, এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেস টেবিল থেকে ডাটা ডিলিট করব। তো তার আগে আমরা যেই কাজটি করি, সিলেক্ট করে দেখি যে আমি কোন ডাটাটাকে ডিলিট করতে চাচ্ছি। সিলেক্ট ফ্রম এমপ্লয়ি, এখানে আমরা রিটেইন কুইরি বক্স দিয়ে রাখি, সুবিধা হবে, নিচে আমাদের আসবে। খেয়াল করুন, আমরা চাচ্ছি এই যে এই আবিরের ডাটাটাকে ডিলিট করতে। তাহলে এই রো আসলে ডিলিট করার অর্থ হচ্ছে যে কোনো একটা রো ফুল ডিলিট করা, একটা কলাম ডিলিট করা যায় না, এক্ষেত্রে পুরো রোকে ডিলিট করতে হয়। তাহলে আবিরের রেকর্ডস আমরা কি করব, ডিলিট করব। এক্ষেত্রে আমরা এখানে এসে বলবো ডিলিট ফ্রম, এই যে খেয়াল করুন এগুলো স্মল ক্যাপিটাল দিলেও হবে, কোনো সমস্যা নেই। ডিলিট ফ্রম, এরপরে আমরা টেবিলের নাম দেবো। আমাদের টেবিলের নাম কি, এমপ্লয়ি। এক্ষেত্রে যদি আমরা গো দেই তাহলে কি হবে, আমার এই টেবিল থেকে সব ডাটা ডিলিট হয়ে যাবে, ওটা আমরা লাস্টের দিকে দেখব। এই মুহূর্তে আমরা কি করি, যে স্পেসিফিক যে কোনো ডাটাকে ডিলিট করি। তাহলে আবির এখানে আছে, আবিরের আইডি কত বলুন তো, 5। তো আমরা এখানে এসে বলবো ওয়্যার আইডি ইকুয়াল জাস্ট 5। এখন যদি আমরা গো দেই, এক্ষেত্রে কিন্তু আমাদের আসবে, আস্কিং বক্স আসবে যে আমরা করতে চাই কিনা। ওকে দিলে এই ডাটা কিন্তু আর আন্ডো করা যাবে না, আমরা ওকে দিয়ে দিলাম। খেয়াল করুন কেয়ারসের নিচে 1 রো এফেক্টেড। এখন যদি আমরা এখানে ব্রাউজে ক্লিক করি, খেয়াল করুন আবিরের ডাটা কিন্তু এখানে আর নেই। ওকে, একইভাবে আমি চাচ্ছি রুবেলের ডাটা ডিলিট করতে, তাহলে কি করব, আমি এসকিউএলে গেলাম। ওকে, আচ্ছা গো দিয়ে আমরা দেখে নেই যে রুবেলের ডাটা কত আইডিতে আছে। এই যে দেখুন রুবেলের ডাটা আছে আমাদের 8 নম্বর আইডিতে। বা আমরা এখানে নেম ধরেও এই ডিলিটটা করতে পারি, যে কোনো স্পেসিফিক ফিল্ড ধরেও ডিলিট করতে পারি। যেমন আমি এখানে বললাম ডিলিট ফ্রম এমপ্লয়ি, এরপর আমরা বললাম ওয়্যার নেম ইকুয়াল, আমরা বললাম রুবেল। তো এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে এমপ্লয়ি টেবিলে যতগুলো রুবেল নাম আছে সবগুলোই ডিলিট হয়ে যাবে। তাই সব সময় সিকিউরড হলো আইডি নিয়ে কাজ করা, কারণ আইডিটা সবসময় ইউনিক থাকে আমাদের টেবিলে। তাহলে এখানে আমরা রুবেল দিয়ে আপাতত আমরা দেখি যে তোমাদের একটাই রুবেল আছে। ওকে, আমি এখানে রিটেন বাদ দিয়ে উঠিয়ে দিলাম, গো, ইয়েস। এই যে খেয়াল করুন ডিলিট ফ্রম 1 রো এফেক্টেড। আমরা যদি এখন ব্রাউজে যাই, যে দেখুন রুবেলের ডাটা কিন্তু এখানে আর নেই। এখন প্রশ্ন হতে পারে 1 2 3 4 5 কোথায় গেল, 6 7 8 এইগুলোর আইডি চেঞ্জ হলো না কেন? না, যেই আইডি একবার ডিলিট করা হবে ওই আইডি দ্বিতীয়বার এই টেবিলে প্রবেশ করবে না, তাই ওই আইডি রেকর্ড এখানে থেকে যাবে। সুতরাং এক্ষেত্রে এই সিরিয়াল যা আছে তাই থাকবে, এটার চেঞ্জ হবে না। ওকে, এখন আমরা আবার এসকিউএলে গিয়ে আমরা যেই কাজটা এখন করতে চাচ্ছি, যে যতগুলো অপারেটর আছে সবগুলো ডাটা ডিলিট করব। দেখুন তো অপারেটর কয়টা আছে, 1 2, অর্থাৎ 2টা আছে। বা ম্যানেজার যতগুলো আছে সবগুলো ডাটা আমরা ডিলিট করব। তো আমরা আপাতত অপারেটরের ডাটা ডিলিট করি। এর জন্য আমরা এসকিউএলে গিয়ে ডিলিট ফ্রম এমপ্লয়ি, ওকে, আমরা কি বলবো বলুন তো, এখানে ওয়্যার কে আছে, আমরা চাইছি অপারেটর আছে ডেজিগনেশন ফিল্ডে। তাহলে এটাতে ডাবল ক্লিক করি। এখানে টাইপ করলেও পারতাম, কিন্তু টাইপ করলে কি হতো, খেয়াল করুন তো আমি এইভাবে টাইপ করছি, এরপরে আমরা বললাম অপারেটর। খেয়াল করুন আমরা যদি গো দেই তাহলে কিন্তু আমার এরর আসবে, এই যে নিচে এরর আসছে, আননোন কলাম ডেজিগনেশন বানানো হয় নাই, জি বাদ পড়ছে। তাই এখানে ডাবল ক্লিক করে এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এতে সুবিধা হলো যে আমার এই এররগুলো হবে না। এবার গো দেই, ওকে, খেয়াল করুন 2 রোজ এফেক্টেড। এখন যদি ব্রাউজে ক্লিক করে যে দেখুন অপারেটরের কোনো ডাটা এখানে নেই। তো এই ছিল এসকিউএল কমান্ডের মাধ্যমে
টেবিল থেকে ডাটা ডিলিট করার। এখন আমরা দেখব যে কীভাবে ম্যানুয়ালি ডিলিট করা যায়। দেখতেই পাচ্ছেন এখানে ডিলিট অপশন আছে, জাস্ট ডিলিটে ক্লিক করে ওকে দিলেই কী হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন ডিলিট, ওকে, তো ডাটা আমার ডিলিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা টেবিল থেকে ডাটা ডিলিট করতে পারি। সামনের ভিডিওতে আমরা সিলেক্টের যাবতীয় কাজ করব, কারণ মূলত ডাটাবেজের টেবিলের ক্ষেত্রে সিলেক্টের কাজই বেশি হয়ে থাকে। আশা করি সামনের ভিডিওটি চেক করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।